পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়েছে ইরান। সুইজারল্যান্ডের স্থানীয় সময় ২২ জুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তিনি বলেন, এটি মার্কিন জনগণের জন্য একটি বড় অর্জন। ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ বা নিরস্ত্রীকরণের পথে এটি আমাদের প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে হওয়া পারমাণবিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত আবারও চালু হতে পারে, যা বাতিল করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্স বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলছে। লক্ষ্য হলো সাম্প্রতিক যুদ্ধবিরতিকে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ দেয়া। কারিগরি পর্যায়ের আলোচনায় এগিয়ে যাওয়ায় আমি শীঘ্রই দেশে ফিরব। ভ্যান্সের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের সঙ্গে আলোচনা শুরু হতে পারে ২৩ জুন। ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইরানের অঙ্গীকার পর্যবেক্ষণের দায়িত্ব ছিল এই সংস্থার উপর। ওই চুক্তি ওবামা প্রশাসনের পারমাণবিক চুক্তি হিসেবেও পরিচিত, যার কঠোর সমালোচক ছিলেন ট্রাম্প। ২০১৮ সালে ট্রাম্প চুক্তি থেকে সরে যাওয়ার পর আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করে ইরান। পরে যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রকৃত অবস্থা সম্পর্কে আন্তর্জাতিক পরিদর্শকদের কাছে স্পষ্ট কোনো তথ্য ছিল না। এদিকে আলোচনার শুরুতে গত ২১ জুন ইরানকে আবারও কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। ফলে ইরানি প্রতিনিধিরা আলোচনা ছেড়ে যাওয়ার হুমকি দেন, কিন্তু এরপরও দুই পক্ষের প্রতিনিধিরা গভীর রাত পর্যন্ত বৈঠক চালিয়ে যান এবং আলোচনা অব্যাহত রাখেন। গত ১৭ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ট্রাম্প স্বাক্ষরিত যুদ্ধবিরতির সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান বিরোধগুলো সমাধানের জন্য ৬০ দিন সময় দেয়া হয়। এসব ইস্যুর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা। এই সময়ের জন্য ইরানি তেলের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞাও শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর হরমুজ প্রণালী আবারও বন্ধের হুমকি দিয়েছিল ইরান, যদিও যুদ্ধবিরতির সমঝোতায় হামলা বন্ধের শর্ত ছিল। এই সমঝোতার সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে জানানো হয়, ভবিষ্যতে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে ইসরায়েল। ভ্যান্স জানিয়েছেন, উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইসরায়েল, লেবানন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এছাড়া হরমুজ প্রণালী সচল রাখার উপায় নিয়েও আলোচনা চলছে। এদিকে যুদ্ধবিরতি ৬০ দিনের মেয়াদের জন্য ইরানি তেলের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে এটি আলোচনাকে এগিয়ে নিতে ওয়াশিংটনের একটি আস্থাবর্ধক পদক্ষেপ। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতির বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। এটি লেবাননের সেনাবাহিনী ও হিজবুল্লাহর উপর ইরানের প্রভাব ও চাপের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।